আমরা যে জুমা আদায় করতে এসেছি, বর্তমানে আমরা আরবি কোন মাসে কোন মাস অতিবাহিত করতেছি আপনারা জানেন কেউ? অনেকেই জানেন না। এটা আরবি বছরের শুরু। আরবি বছরের শুরু কোন মাস? মুহররম মাস। এটাও অনেকে জানেন না। এক কথায় আমরা আরবি বছর, আরবি মাসগুলো সম্পর্কে অবগত নয়। অবগত নয়। এটা হচ্ছে মুহররম মাস, আরবি বছরের মুহররম মাস, প্রথম মাস। মুহররম মাসের প্রথম জুমা আদায় করতে এসেছি। এই মুহররম মাসটিকে আমার আপনার নবী সৈয়দুল মুরসালিন, দো জাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল্লাহিল মুহররম। অর্থাৎ এই মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস। কার মাস? জোরে বলেন। মুহররম মাস যদি আল্লাহর মাস হয়, তাহলে অন্যান্য মাস কার মাস? সবগুলোই আল্লাহ তাআলার মাস, কিন্তু এটাকে বেশি প্রাধান্য দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হজ করার জন্য বাইতুল্লায় যাই, কাবা ঘরে যাই, মক্কায় যাই। এই যে মক্কায় গিয়ে যে কাবা ঘরটা, বাইতুল্লাহ, বাইতুল্লাহ অর্থ কি? আল্লাহর ঘর। এখন আল্লাহর ঘর বলতে কি আল্লাহ ওই জায়গায় থাকেন? আর রহমান আলাল আরশিস তাওয়া। আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আজিমে। তাহলে আল্লাহর ঘর বলা হলো কেন? সম্মান বৃদ্ধি করার জন্য। সম্মান। তেমনি ভাবে মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। আল্লাহ তাআলার। তাহলে বছরে কয়টি মাস থাকে? জোরে বলেন। মুহররম মাস আসলে আমরা সবচাইতে বেশি দুঃখজনক, মুহররম মাস একদিক থেকে যেমন শোকের মাস, সবচাইতে আবার অন্য দিক থেকে শুরু লগ্ন থেকে এটা বিজয়ের মাস। কিসের মাস? বিজয় কি খুশি নাকি দুঃখ? আনন্দ নাকি বেদনা? বুঝাইতে পারি নাই। বিজয় শব্দটা কি আনন্দ নাকি বেদনা? জোরে বলেন। আনন্দ। বিজয় শব্দটা কি? আনন্দ। তাহলে বিজয়ের মাস অর্থাৎ আনন্দের মাস। আবার অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে একটি কাল্পনিক হলেও সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের, সেই সময়ের কিছু হতভাগা উম্মতের হাতে কারবালার প্রান্তরে দুঃখজনক একটি ট্র্যাজেডিপূর্ণ ঘটনা ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, শাহাদত করা হয়েছিল এই মাসের 10 তারিখে, আশুরা অর্থাৎ 10ই মুহররম। 10ই মুহররম এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরের ঘটনা, কিন্তু এরও অনেক শত শত বছর আগের ঘটনা। এটা হচ্ছে বিজয়ের মাস। কিসের মাস? বিজয়ের মাস। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল্লাহিল মুহররম। এটা হচ্ছে আল্লাহর মাস। কেননা কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না
أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন সৃষ্টি করার সময় বছরের মধ্যে 12টি মাস নির্ধারণ করেছেন। আসমান এবং জমিন সৃষ্টি করার সময় 12টি মাস নির্ধারণ করেছেন। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে হারাম ঘোষণা করেছেন। কয়টি মাস? জোরে বলেন কয়টি? 4টি মাসকে হারাম ঘোষণা করেছেন। এই 4টি মাস অতি উত্তম মাস। হারাম ঘোষণা, হারাম বলতে কি বোঝায়? হারাম অর্থ হচ্ছে এই 4 মাসের মধ্যে মুসলিম কোনো ব্যক্তি, মুসলমানরা নিজেদের হানাহানি, নিজেদের উপরে জুলুম থেকে বিরত থাকবে, অন্যায় কাজ থেকে বিরত থাকবে, পাপাচার থেকে বিরত থাকবে, সমঝোতা রাখবে নিজেকে এবং আমলের মধ্যে ডুবিয়ে রাখবে। এই 4 মাসের মধ্যে কোনো প্রকার হানাহানি, জুলুম, মারামারি করা যাবে না। এই 4 মাস হলো রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, আর এই চলমান মাস মুহররম। কয় মাস? কোন কোন মাস? জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব। অর্থাৎ এই 4 মাসের মধ্যে নিজেদেরকে সংযত রাখতে হবে, সমস্ত প্রকার গুনাহের কাছ থেকে বিরত থাকা লাগবে, জুলুম করা যাবে না এই 4 মাসের মধ্যে। কেননা এই 4 মাসের মধ্যে যদি নিজেদেরকে তৎকালীন সময়ে কাফের মুশরিকরা হানাহানি, মারামারি নিয়ে ব্যস্ত থাকতো, সব সময় জুলুম নিয়ে ব্যস্ত থাকতো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4 মাসকে হারাম করে দিয়েছেন। কোনো প্রকার মারামারি করা যাবে না, জুলুম করা যাবে না। মুসলমানরা যদি জুলুম করা বাদ দেয়, মুসলমানরা যদি মারামারি করা বাদ দেয়, জিহাদ করা বাদ দিয়ে দেয়, অন্যথায় কাফের মুশরিকরা মুসলমানদের উপরে আক্রমণ করে, হানাহানি করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিজেরা জুলুম থেকে বিরত থাকবা। আর কাফের মুশরিক যদি তোমাদেরকে দলবদ্ধভাবে আক্রমণ করার চেষ্টা করে, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। কাফের মুশরিকরা যদি তোমাদের উপরে দলবদ্ধভাবে আক্রমণ করার চেষ্টা করে, তাহলে তোমরা দলবদ্ধভাবে আক্রমণ করবা। নির্দেশ দিয়েছেন কে? হারাম মাসের মধ্যে বিনা কারণে অন্যায় কাজ, জুলুম কাজ, মারামারি, হানাহানি, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। তবে কাফের মুশরিকেরা যদি এটা না মানে, যদি এটা না মেনে নেয়, তোমাদের উপরে অন্যায়ভাবে যদি জুলুম করে বসে, তাহলে তোমরাও তাদের বিরুদ্ধে জিহাদ করতে পারবা, তাদের বিরুদ্ধে জিহাদ করতে পারবা। আর যদি তারা আপোষভাবে তারা মেনে নেয়, তাহলে কোনো মারামারি, হানাহানি করা যাবে না। বলেছেন কে? আর তোমরা যদি এটা মেনে চলতে পারো, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চিতভাবে জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোপরি সব সময় মুত্তাকিদের সাথে আছে। বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, এই যে মুহররম মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী শুরু লগ্ন থেকে 12টি মাস নির্ধারণ করেছেন। তার মধ্যে 4টি মাস হারাম মাস ঘোষণা করার কারণ হলো সাইয়েদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তখনকার জামানায়, তদানীন্তন সময়ে বাইতুল্লাহ শরীফ জিয়ারতের জন্য হজের মাস ছিল 3টা।
জিলকদ, জিলহজ আর মুহররম, এই 3 মাসে মুসলিমরা, মুসলমানেরা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসে হজ করত, বাইতুল্লাহ জিয়ারত করত। এজন্য তাদের আসা যাওয়া, হজ পালন করা, বাইতুল্লাহ জিয়ারত করায় যেন কোনো ত্রুটি না ঘটে, এজন্য হারাম ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অন্যথায় আবার রজব মাসকে উমরার জন্য, রজব মাসকে উমরার জন্য নির্ধারণ করেছেন। রজব মাস তখন উমরা করতে যেত। 3 মাস ছিল হজের মাস, আর রজব মাস ছিল উমরার মাস। এজন্য এই 4 মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন, যেন কোনো অন্যায়, মারামারি, জুলুম, রাহাজানি না হয়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই যে মুহররম মাস, তার মধ্যে একটি মাস, এই মুহররম মাসের গুরুত্ব, এই মুহররম মাসের মধ্যে একটি আশুরা বলা হয়। 10 দিন, 10ই মুহররম একটি ঐতিহাসিক দিন। আমরা অনেকেই মনে করে থাকি এই 10ই মুহররম বুঝি শুধুমাত্র শোকের দিন। না, শোকের দিন নয়, এটা বিজয়েরও দিন, এটা বিজয়েরও দিন। এই মুহররমের 10 তারিখ আমরা অনেকে অনেকভাবে জেনে আছি। এই 10 তারিখে অনেক কিছু ঘটনা ঘটেছে ইতিপূর্বে। তবে প্রসিদ্ধ ঘটনাগুলোর মধ্য থেকে বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, এই যে 10ই মুহররম বিজয়ের দিন, অন্যতম একটি ঐতিহাসিক ঘটনা হচ্ছে, প্রসিদ্ধ হাদিস গ্রন্থ থেকে, বুখারী মুসলিম থেকে পাওয়া যায়, আমাদের নবী বানি ইসরাইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অত্যাধিক পৃথিবীর সবচাইতে স্বৈরাচারী শাসক, পৃথিবীর ইতিহাসে এমন শাসক এখনো পর্যন্ত আসে নাই। ফিরাউনের মতো অত্যাচারী শাসক, খোদাদ্রোহী শাসককে এই 10ই মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নীল নদের, আপনার লোহিত সাগরের মধ্যে চুবায়ে চুবায়ে দুনিয়ার থেকে ধ্বংস করেছিলেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করেছিলেন। সেই দিনটা ছিল 10ই মুহররম, আশুরার দিন। আর আমরা এই বিজয়ের দিন, মহা আনন্দের দিন এটা। কারণ একটু আপনি চিন্তা করে দেখেন, পৃথিবীর ইতিহাসে ফিরাউনের মতো এত বড় অত্যাচারী স্বৈরাচারী শাসক যেদিন ধ্বংস হয়েছে, এই যে স্বৈরাচারী শাসক ধ্বংস হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করলেন, এটা কি আনন্দের দিন? এটা কি যেন তেন আনন্দের দিন হতে পারে? বলে, যেমন তেমন আনন্দের দিন নয়। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে কারবালা প্রান্তরে যে ঘটনা ঘটেছেন, এটা দুঃখজনক, বেদনাদায়ক, কলিজায় হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতো একটি ঘটনা। তবে এই ঘটনা নিয়ে পড়ে থাকলেই হবে না। যেমন করে একদিকে আনন্দের দিন, অন্যদিকে দুঃখের দিন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগ মুহূর্ত পর্যন্ত এই আশুরার দিনকে এত পরিমাণ প্রাধান্য দিয়েছেন, এই আশুরার দিনকে এত পরিমাণ গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছেন, তার ওফাতের আগ মুহূর্ত পর্যন্ত 4টি আমল জীবনে কখনো কোনোদিন ছেড়ে দেন নাই। কয়টি? জোরে বলেন, কয়টি? 1 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের আশুরার রোজা, আশুরার দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগ পর্যন্ত কোনোদিনও ছেড়ে দেন নাই। 2 নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিনের 10 দিনের আমল, অর্থাৎ 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা 9 দিন রোজা রেখেছেন, ইবাদত বন্দেগী করেছেন। এটা কোনো দিনের জন্য কোনো বছরেও ছেড়ে দেন নাই। 3 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা আমল জীবনে কখনো কোনোদিন ছেড়ে দেন নাই। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেছেন, এটা কখনো কোনোদিন ছেড়ে দেন নাই। তাহলে বোঝা গেল এখান থেকে মুহররম মাসের যে আশুরার যে রোজা আছে, এটা এত বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই রোজাটাকে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এটাকে ফরজ করে দিয়েছিলেন। রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে এই মুহররম মাসের আশুরার রোজা তখন ফরজ ছিল। এত গুরুত্ব এই মাসের এই আশুরার রোজা যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল, তখন এটা মুস্তাহাব, নফলে পরিণত হলো। রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই, তবে রাখলে অতি উত্তম সওয়াব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ ফজিলতের সিয়াম হলো মুহররম মাসের সিয়াম, মুহররমের এই আশুরার সিয়াম। আর এই আল্লাহ তাআলার মাস মুহররম মাসের আশুরার সিয়াম রমজানের পরে সব চাইতে, রমজান মাসের রোজার পরে সব চাইতে অধিকতম বরকতপূর্ণ উন্নত এই সিয়াম। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই মুহররম মাসে কোনো ব্যক্তি যদি মুহররম মাসের এই আশুরার সিয়াম পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এই মাসে, এই মুহররম মাসে আশুরার কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আশুরার রোজা রাখার কারণে আমি আশা করি যে তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহের কাফারা আদায় হয়ে যাবে। এত বরকতপূর্ণ এই রোজা।